আল্লাহ ভাইরা, আমরা যে দুনিয়াটাতে দেখি, এই দুনিয়ার চেয়ে সূর্যটা হইল 13 লক্ষ গুণ বড়। কত বড়? জোরে বলেন, কত বড়? আর এই তারকাগুলা যে আমরা দেখি দুনিয়ার চেয়ে কোটি কোটি গুণে বড়। বিজ্ঞান গবেষণা করিয়া বলতেছে, দুনিয়ার ভিতরে যত শক্ত লোহা হোক, এটা গলাইতে সর্বোচ্চ ভাইরা 3000 ফারেনহাইট আগুন যথেষ্ট। 500-600 থেকেই লোহা গলা শুরু হয়। 1200-1300-1500 ফারেনহাইট হইলে ইস্পাত লোহা গলিয়া যায়। যদি কার্বন ফাইবারের মতো শক্ত পদার্থ হয়, টাইটানিয়ামের মতো শক্ত পদার্থ হয়, যেটা দিয়ে প্লেন বানায়, ফাইটার বানায়, এটাও 3000 থেকে 3500 তাপ যথেষ্ট, গলিয়া পানি হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। 5000-এর উপরে কোনো আগুন দুনিয়াতে জ্বালানো যায় না। তাহলে যেই ফার্নেস্টের ভিতরে আগুন জ্বালানো হয়, সেই ফার্নেস্ট বাস্ট হইয়া যায়, 5000-এর উপরে তাপ সহ্য করতে পারে না। আর বিজ্ঞান আবিষ্কার করিয়া বলতেছে, সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে, ওর তেজ হইল 2 কোটি ফারেনহাইট। জোরে কোন সুবহানাল্লাহ। এত তেজের আগুন কি মেটেরিয়াল দিয়ে আমার মাওলায় জ্বালাইল? কোন ফার্নেস্টের ভিতরে জ্বালাইল? কোনদিন গলিয়াও পড়ল না, বাষ্ট হইল না। খেলা কা, আরো জোরে বলেন কা। তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। তোমাকে না চিনে একটা মানুষকেও দুনিয়ার থেকে বিদায় দিও না। আমার মাওলা বলতেছেন, হে বান্দা বান্দিরা, তোরা দেখো না, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আমার সৃষ্টি আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় নদী খাল বিল, যা রাত্র দিন যা কিছু আমি সৃষ্টি করেছি, এর মধ্যে অনেক নিদর্শন বানিয়েছে জ্ঞানীদের জন্য। কাদের জন্য? জোরে কোন কাদের জন্য? জ্ঞানী কারা? তাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমার অনেক নিদর্শন বানিয়েছে জ্ঞানীদের জন্য। জ্ঞানী হইল তারা যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এই 3 অবস্থা থেকে তো মানুষ খালি থাকে না। এক কথায় সর্ব অবস্থায় আমি মাওলার জিকির বেশি বেশি করে। কি বেশি করে? জোরে বলেন, কি বেশি করে? যারা সারাদিন শুধু খাওয়া বাঁচা নিয়ে চিন্তা করে, কেমনে খাবো, কেমনে বাঁচবো, হারামের তমিজ নেই, হালালের তমিজ নাই, যা পায় তাই খায়, গরু ছাগলের মতো খায়। কথা ঠিক না বেঠিক? ভাইরা, একটা গরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু একটাই চিন্তা, কেমনে খাবো, কেমনে বাঁচবো, কেমনে খাবো, কেমনে বাঁচবো, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না। ভাইরা, এই চিন্তা গরুর ভিতরে নাই। কথা ঠিক না বেঠিক? যেই মানুষটাও সারাদিন শুধু কেমনে খাবো, কেমনে বাঁচবো, শুধু কেমনে খাবো, কেমনে বাঁচবো, আর কোনো চিন্তা নাই, ওই মানুষটার ভিতরে আর গরুর ভিতরে কোনো পার্থক্য নাই। যার ভিতরে চিন্তা নাই, কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় রওনা করলাম, বাবা কোথায় গেল, দাদা কোথায় গেল, আমি কোথায় যাব, গেল তো গেল, আর কোনোদিন আসলো না। আমি মায়ের পেটে কেমনে ছিলাম, দুনিয়াতে কেমনে আছি। মায়ের পেটে যখন ছিলাম আমার মুখ দিয়া খাওয়া লাগে নাই, নাভি দিয়া মাওলায় খাওয়াইয়া বাঁচাইছে। আমার পায়খানা পেশাব করার দরকার হয় নাই, আমার নাক দিয়া শ্বাস করার দরকার হয় নাই। দুনিয়াতে আসার পরে এখন আর নাভি দিয়া কোনো ডাক্তার খাওয়াইয়া বাঁচাইতে পারে না। শ্বাস বন্ধ হইয়া গেলে আমি বাঁচি না, পায়খানা পেশাব বন্ধ হইয়া গেলে আমি বাঁচি না।
ওই মায়ের পেটে মাওলায় আমারে কেমনে বাঁচাইলো, কে বাঁচাইলো, কেমনে বাঁচাইলো, আর দুনিয়াতে কে বাঁচাইতে আছে, কেমনে বাঁচাইতে আছে, এই খেলা কা আরো জোরে বলেন কা আল্লাহ তাআলা লিসানিহিন মিনাত-তার লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমার মাওলা বলে, হে বান্দা বান্দিরা, তোরা কোনো উল্লেখযোগ্য বস্তু ছিলি না, আমি 2 ফোঁটা নাপাক পানি দিয়ে তোদেরকে বানাইছি, তোদেরকে এমন পানি দিয়ে আমি বানাইছি শাইআম মাযকুরা, যেটা বিতর্কিত পানি, মানুষ মুখেও আনে না, লজ্জায় মানুষে মুখে আনে না, এমন নাপাক পানি আমার মায়ের উদরের ভিতরে ফ্যাক্টরির ভিতরে ফেলাইয়া, যেই পানির ভিতরে হাত নাই, পাও নাই, কান নাই, চোখ নাই, দাঁত নাই, নখ নাই, চুল নাই, আঁটি নাই, দুনিয়ার পাওয়ারফুল মাইক্রোস্কোপ দিয়ে আমার বাইরে অস্তিত্ব তালাশ করি, ওই পানির ভিতরে পাওয়া যায় না। এইরকম নাপাক পানি আমার মায়ের উদরের ফ্যাক্টরির ভিতরে ফালাইয়া 10 মাস 10 দিন ঘুরাইয়া ফিরাইয়া এত সুন্দর নুরানি চেহারা দিয়া বানাইলো কে কে কে? আমাদেরকে তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। আমার মাওলা বলে, বান্দা বান্দি তোরা আমারে কোথায় তালাশ করো, ফি আনফুসিকুম লা তুবসিরুন, তোর মধ্যে একটু তালাশ কর, দেখবি আমি মাওলারে পাইয়া যাবি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তো তোর শাহরগের চেয়েও কাছে অবস্থান করি। ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবি সেদিকে দেখবি আমি ভালো আছি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। দেখ আমি উটগুলা কেমনে বানাইছি, আসমানটারে কেমনে উপরে উঠাইয়া রাখছি, সূর্যটারে কেমনে ঝুলাইছি, তারকাগুলারে আমি কেমনে সাজাইয়া রাখছি, আমি জমিনটারে কেমনে বিছাইয়া রাখছি। আখরাজা মিনহা মাহা ওয়া মারআহা, আমি এই জমিনের ভিতরে পানি লাগবে, চল বান্দা আমি পানির ব্যবস্থা করিয়া দিছি। আল্লাহ রে, তোমাকে না চিনাই একটা মানুষকেও বিদায় দিও না। ভাইরা, পানিতে পানি ফালাবো, পানির ভিতরে ময়লা ফালাবো, নষ্ট হইয়া যাইবে। এই জন্য মাওলায় পানির ভিতরে জোয়ার ভাটার ব্যবস্থা রাখছে। জোয়ার ভাটার মাধ্যমে মাওলার পরিচয় শেষ হইয়া যায় না। ওই জোয়ার ভাটার মাধ্যমে সমস্ত ময়লাগুলোকে সাগরের মধ্যে নিয়ে যায়। সাগরের ভিতরে আবার কোটি কোটি হেক্টর টন নোনা পানি মাওলায় রাখিয়া দিয়েছে। ওই নোনা পানি মাওলায় নদীর ভিতরে ঢুকায় না, কারণ আমার মাওলায় জানে যদি নদীর ভিতরে নোনা পানি ঢোকে আমার বান্দা বান্দির বড় কষ্ট হইবে। আল্লাহ, বন্যার সময় নোনা পানি মাঝের নদীর ভিতরে ঢোকে, আবার আস্তে আস্তে নোনা পানি সাগরে চলিয়া যায়, মিষ্টি পানি নদীতে চলিয়ে আসে। বোঝা গেল পানির ভিতরে একটা অদৃশ্য ফিল্টার, একটা পর্দা মাওলা ফিট করিয়া দিয়েছে। এ খেলা কার? দুনিয়ার কোন বৈজ্ঞানিক, কোন সায়েন্টিফিক, কোন দার্শনিক এরকম অদৃশ্য ফিল্টারের মাধ্যমে নোনা পানি আর মিষ্টি পানি আলাদা করতে পারবে? আমার মাওলারে কেমনে দেখতে চাও? আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। ভাইরা, শুধু জমিনে আসমান থেকে মাওলা পানি বর্ষণের ব্যবস্থা করছে। আন্না সাবাবনাল মাআ সাব্বা, আলাম তারান্নাল্লাহ ইউজজি সাহাবা। আমার মাওলা মেঘগুলো উড়াইয়া নিয়ে আসে। সুম্মা ইউআল্লিফু বাইনাহু,
একটা মেঘের সাথে আর একটা মেঘের জোড়া লাগাইয়া দেয়, স্বামী স্ত্রীর মিলন ঘটাইয়া দেয়। ফামাইয়া জালহু রুকামা, কখনো মেঘকে উপরে উঠে কখনো নিচের দিকে নামায়। ইউসিবু বিহি মাইয়াশা, যেখানে চায় সেখানে বৃষ্টি ফেলায়, যেখানে চায় না সেখানে বৃষ্টি ফেলায় না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, সব ক্ষমতা জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তোমাকে না চিনাইয়া বিদায় দিও না, তোমারও পাগল না বানাইয়া বিদায় দিও না। ভাইরা আমার, মাওলারে কেমনে দেখতে চাও? সিডরের পরে গেছিলাম পাথর গাড়াতে রান দেওয়ার জন্য। খুব ভালো করিয়া খেয়াল করিও বাবারা, এ গবেষকেরা, এ সাইন্টিফিকের দলেরা, এ বৈজ্ঞানিক বাবারা, একটু ভালো করিয়া খেয়াল করিয়া উত্তর দিও। আল্লাহ ভাইরা, যখন তেরান দিতে দিতে কাকসিরা বাজারে আসলাম, তোয়াল্লার মধ্যে পেঁচাই একটা বাচ্চা নিয়ে আসছে। বলে হুজুর, এই বাচ্চাটা মাওলার বড় কুদরতি বাচ্চা, ওর জন্য একটু দোয়া করিয়া দেন। জিজ্ঞেস করলাম ঘটনা কি? বলে হুজুর, এই বাচ্চাটা সিডরের দিন রাত্রে জন্ম হইছে। ভেরির বাহিরে ছিল ওদের ঘর। আপনি তো নিজের চোখে দেখছেন, ভেরির বাহিরে কোনো বাড়িঘরের অস্তিত্ব নাই, সব বাসাইয়া নিয়ে গেছে। ওই বন্যায় ওর বাবা কোথায় গেছে, ওর মা কোথায় গেছে, এখনো লাশ তালাশ করিয়া পাই নাই। কিন্তু কি আশ্চর্য ঘটনা, এই নবজাতক বাচ্চাটা তুফানে পিডাইলো, পানিতে ঘুরাইলো, বন্যায় পিডাইলো। সাধারণ একটা গাছের থালের সাথে পেঁচাইয়া এই বাচ্চাটারে কে বাঁচাইয়া রাখলো হুজুর? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? নবজাতক বাচ্চা দুনিয়াতে আসার পরে মোটা কম্বল দিয়ে ঢাকিয়ে রাখতে হয়, কারণ ওর মায়ের পেটের ভিতরে যেই পরিমাণ টেম্পারেচারের ভিতরে ছিল, দুনিয়ায় যত বাইরা গরম হোক, চৈত্র মাসের দিনে ওই বাচ্চার জন্য ওই গরম তার কাছে গরম না, মায়ের পেটের গরম তার চেয়ে বেশি। এই জন্য দুনিয়াতে আসার পরে দেখবেন ঠান্ডায় থরথর থরথর করিয়া কাঁপে। নানি দাদিরা বলে মোটা খাতা দিয়ে ওরে চাবিয়ারা, ডাক্তাররা বলে খবরদার ঠান্ডা যেন লাগে না। এরপরে সকালবেলা নিয়ে রৌদ্রের একটু আলো ওর গায়ে লাগাইয়েন, ছাদের ভিতরে নিয়ে যাইয়েন, উঠানের ভিতরে নিয়ে যাইয়েন, গরম পানি দিয়ে গোসল করাইয়েন, তা নাহলে নিমোনিয়া হইয়া যাইবে। আরে সিডরের রাত্রে বাচ্চাটা জন্ম হওয়ার পরে কত পানিতে গড়লো, কত তুফানে পিটাইলো, আর নিমোনিয়া হইল না, আর জ্বরও হইল না, আর শ্বাসও বন্ধ হইল না। এই খেলা মাহবুদরে, তোমার পাগল না বানাইয়া বিদায় দিও না। ভাইরা, বাংলাদেশের জাতীয় পত্রিকার ভিতরে আসছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটা বাচ্চা জন্ম হওয়ার পরে 12 জন ডাক্তার সিগনেচার দিয়ে তাকে মৃত্যু ঘোষণা দিয়ে দিয়েছে। তার ভিতরে 4 জন প্রফেসর। অভিভাবকরা বলে এই বাচ্চারে নিয়ে আমরা কোথায় যাব? ওর মা হসপিটালে, আর তার কলিজার টুকরারে আমরা মাটির নিচে কেমনে রাখবো? দয়া করি ওর একটু ফ্রিজের ভিতরে রাখেন, ওর মা সুস্থ হইলে একসাথে আমরা নিয়ে যাব। অভিভাবকদের অনুরোধে ডাক্তাররা তাকে ফ্রিজের ভিতরে এয়ারটাইট প্যাকেট করিয়া ফ্রিজে ঢুকাইয়া দিয়েছে। বাইরে ওই ফ্রিজের ভিতরে, মরগের ভিতরে যত শক্তিশালী সুস্থ মানুষ হোক, 2-3 ঘন্টা যদি ভিতরে আটকাইয়া রাখা হয়, তার বাঁচিয়া থাকার কোনো আশা নাই। কথা ঠিক না বেঠিক? জোরে কইয়েন ঠিক না বেঠিক? 2-3 দিন ফ্রিজে থাকার পরে যখন তার মা সুস্থ হয়েছে, মায়ের সাথে ওই প্যাকেট বাচ্চাকেও ফেরত দিয়ে দিয়েছে, বাইরা বিদায় দিয়ে দিয়েছে। ওই বাচ্চাটারে গোসল করাইছে, কাফনের কাফন পরাইছে, জানাজা নামাজ পড়াইয়া কবরের কাছে নিয়ে গেছে। এখন কবরের ভিতরে রাখবে, ঠিক সেই মুহূর্তে শোনে
বাচ্চাদের কোন কোন কান্নার আওয়াজ আসতে আছে। ঘটনা কি এখানে কে বাচ্চা নিয়ে আসছে? চতুর্দিকে তাকায় তাকে না, কোথাও কারো কোলে বাচ্চা নাই, কিন্তু বাচ্চার কান্নার আওয়াজ কানের ভিতরে আসতে আছে। ঘটনা কি? হঠাৎ তাকাইয়া দেখে কাপড়ের ভিতরে হাত পাও নাড়াচাড়া করা শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি কাপড়ের কাপড় করছে, তাকে চক্ষুটা খুলিয়া দিয়েছে, শ্বাস চালু হইয়া গেছে। 12 জন ডাক্তার মৃত্যু ঘোষণা দেওয়ার পরে ফ্রিজের ভিতর থেকে বাহির করিয়া বাইরে এরকম বাচ্চারে জীবিত বানাইয়া দেখাইছে কে? আমার মাওলারে কেমনে দেখতে চাও রে কপাল পোড়া বাবুরে, তোমারে নাসি নাই একটা মানুষকে বিদায় দিও না। কাজী ও আমার ভাইরাও, আমার বাবারাও, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, ও শিক্ষিত বাবারা, ও বিজ্ঞান ভাইরা, গবেষকরা, ও সাইন্টিফিক, ও দার্শনিক, কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? কার কাছে রওনা করছো? এই বুদ্ধিমানী কবরে গেলে চলবে কিনা বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইয়া শুইও। মাওলার কবরে কিন্তু কোনো শিক্ষার দাম নাই, মাওলার কবরে কোনো ভাইরা সম্মান নাই। মাওলার কবরে একমাত্র দাম হইল ঈমান আর আমল। দুনিয়ার সম্মান কবরে চলবে না, দুনিয়ার শিক্ষা কবরে চলবে না। তোমার গৌরব, তোমার এলেম দুনিয়াতেই পড়িয়া থাকবে। কবরের মুদ্রা কিন্তু দুইটা, ঈমান আর আমল। ঈমান আমল দুরস্ত না করিয়া কবরে যাইও না। মাবুদরে আমাদেরকে তোমার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দিয়া দাও। তোমার আশেক না বানাইয়া একজনের বিদায় দিও না। কাজী ভাইরা প্রত্যেকের জন্য একটু দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি মাওলার গোলাম হইয়া যেন কবরে যাইতে পারি। একটু দিল খুলিয়া দোয়া করেন। আর জীবনের শেষ তওবা মনে করি একটু তওবা করেন, কারণ এই মজলিস থেকে বাড়ি যাইতে পারবো কিনা বলার ক্ষমতা কোনো মানুষের নাই। এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায় এই কথা বলার ক্ষমতাও দুনিয়ার কোনো মানুষের নাই। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনেই হাত পাইতে খালি দারোগার মতো হ্যান্ডকাপ লইয়া ঘরে। মালিকের একটু হুকুমের অপেক্ষায় আছে। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাবাটা মারবে, কলিজার রগগুলারে সিরিয়া 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 দণ্ডারে লইয়া যাইবে। দুনিয়ার সমস্ত ডাক্তার বোকার মতো তাকাইয়া থাকবে, কিছু করতে পারবে না রে বাবা। কাজী মৌয়াতের সময় আসার আগেই তওবা করিয়া ফেলাও। খোদা না কাস্তা সাকরাতুল মৌয়াত যদি শুরু হইয়া যায় আর তওবা কবুল হবে না। দুই সময় কিন্তু তওবাও কবুল হয় না। একটা হলো সাকরাতুল মৌয়াতের সময়, আজরাইলকে দেখার পরে তওবা শুরু করবা, আর সারা জীবন মাওলার দুশ্মনী করবা। তোমার মতো বাটপারকে মাওলায় তওবা করার সুযোগ দেবে না বাবা। কাজে আজরাইল আসার আগেই তওবা করা লাগবে। আরেকটা হইল যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়া যাইবে, কিয়ামতের আখেরি ডাঙ্কা বাজিয়া যাইবে। প্রায় 2 থেকে 2.5 দিন সময়, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমার মাওলার রহমতের দরওয়াজাটাও টাস করিয়া বন্ধ হইয়া যাইবে। আর তওবা কবুল হবে না বাবা, তওবা কবুল হবে না। কাজে এই 2 সময় আসার আগেই তওবা করিয়া ভালাও। আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি মাওলা যেন তার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ, একটু ময়দানের দিকে চাইয়া দেখো। কি বলছি, কি বুঝাইছি, তোমার বান্দাবান্দিরা কি বলছে আমি জানি না। আল্লাহ যেভাবে আলোচনা করার দরকার সেই যোগ্যতা, সেই এলেম আমার নাই। কিন্তু তোমার বান্দারা বড় আশা করিয়া আসছে। আমি শুরুর দিকে সামান্য ইসলাম মুসলমানি একটু বোঝানোর চেষ্টা করছি। আমার মতো নালায়েকের দ্বারা ইসলাম মুসলমানি বোঝানো সম্ভব না। আমি শেষের দিকে একটু তোমার বড়াই আর তোমার পরিচয়, মালিকের পরিচয় কি গোলাম কোনোদিন দিতে পারে মাওলা? পিপিলিকা কোনোদিন পাহাড়ের পরিচয় দিতে পারে না, মালিকের পরিচয় গোলামও দিতে পারে না মাওলা।
তোমার পরিচয় তুমি দিয়া দাও, তুমি দিয়া দাও। তোমার নাসিনে একটা মানুষকেও বিদায় দিও না মাওলা, তোমারও আশেক না বানাইয়া বিদায় দিও না। ওইটা দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া নিজের গুনার কথা মনে করে একটু মাওলার দরবারে ভালো করে কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। কারণ হাদিসের ভিতরে আসছি বুকু বুকু আইলাম তাবকু ফাতা বাকু, তোমরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। মুখটারে ভাঙ্গিয়া সরিয়া মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো। দেখবো একসময় আল্লাহর ফজলে করমে চক্ষু দিয়া পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়ে, মাওলার মহাব্বতে চক্ষু দিয়া পানি বাইর হইয়া যায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু ওয়া তিলকা আইনাল নার, চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে জাহান্নামের আগুন হারাম। চোখের পানি আমার মাওলায় সহ্য করতে পারে না। চোখে পানি ছাড়া কোনো অলি অলি হইতে পারে না বাবা। চোখের পানি বড় দামি। সমস্ত আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখো, মাওলার দরবারে কেমন কান্না কাঁদছে। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, মাওলার দরবারে কেমন কাঁদতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে গালের ভিতরে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কবরের পাশ দিয়ে হাঁটতে পারতেন না, হাউ মাউ করিয়া বাচ্চাদের মতো কান্না শুরু করিয়া দিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করতে গেলে চেহারা লাল হইয়া যাইত, নামাজের ভিতরে দাঁড়াই গেলে থর 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 করিয়া কাঁপত। আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ছেন। আমরাও মাওলারে ভয় করি, তারাও মাওলারে ভয় করতেন। তাদের ইমানের অবস্থা কেমন ছিল আর আমাদের ইমান অবস্থাটা কেমন? ভাইরা, বাবা মার ভয়ে সন্তান যদি কাঁদতে পারে, ওস্তাদের ভয়ে যদি ছাত্র কাঁদতে পারে, পুলিশের ভয়ে যদি আসামি কাঁদতে পারে, আমার মাওলা কি এতই ছোট? আমার মাওলা কি এতই ছোট? আমার মাওলা কি এতই ছোট হইয়া গেছে রে বাবা? আসলে কপাল পুড়িয়া গেছে, কলপটা পাথরের মতো শক্ত হইয়া গেছে। চোখে পানি আসতে চায় না, মাওলার ভয়ে শরীর কাঁপে না। কপাল পুড়িয়া গেছে, আর কিছু না। মাবুদ রে, আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে, পর্দার আড়াল থেকে যত মা বোনরা শরীক হইল, সকলের উপর তোমার খাস রহমত নাজিল করো মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সারা দুনিয়ায় মুসলমানরা বড় বিপদে আছে। মুসলমানের রক্ত নিয়ে কাফের মুশরিকেরা একটার পর একটা ষড়যন্ত্র চালাইতে আছে। সিরিয়ার জমি মুসলমানের রক্তে লাল। ইয়া আল্লাহ, ফিলিস্তিনে এখনো দৈনিক মুসলমানদেরকে হত্যা করা হইতে আছে। মায়ানমারে মুসলমানের রক্ত দিয়া জমিনটারে লাল করিয়া ফেলাইছে। মানবতার মুখোশধারী পশ্চিমা শয়তানেরা এটা নিয়ে কোনো কথা বলে না। মালালাকে নিয়ে দুনিয়া তোলপাড় করিয়া ফেলায়, আর মুসলমানের রক্ত লাল হইয়া যায়, কোনো কথা বলে না। আল্লাহ, ওই ষড়যন্ত্রকারীদেরকে হয়তো তুমি হেদায়েত করো না, হয়তো ধ্বংস করিয়া দাও। ওদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দাও, হেদায়েত না থাকলে ধ্বংস করিয়া দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া কাসাইফুল্লাহি আলা উনুকিহিম আদাইকা ওয়া আদাইদ্দিন। ইহদিহিম ইন লাম ইয়াকুন ফাআহলিক, ইহদিহিম ইন লাম ইয়াকুন ফাআহলিক। মাবুদ, সারা দুনিয়ার কাফের মুশরিকদের হেদায়েত নসিব করো। যদি হেদায়েত নসিবে না থাকে, কপাল পোড়াদেরকে ধ্বংস করিয়া দাও। হেদায়েত নসিবে না থাকলে ওদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ, বিশেষ করে এই মজলিসের ভিতরে জানি না কার বাবা মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আমার মতো মাও হারাইয়া ফেলাইছে, বাবাও হারাইয়া ফেলাইছে। চিরজীবনের তরে চরমনের জমিনে ঘুমাইয়া রইছে। আর কোনোদিন বাবা বলিয়া ডাক দেবে না, আর
দিন রাখো না। আল্লাহ এরকম সন্তান বাবা মারা কতজন সন্তান এই মজলিসে আছে, পর্দার আড়ালে কত মা বোন আছে, অনেকে নিয়ত করিয়া আসছে আজকে মাহফিলে গিয়া যত রাত্র হোক মায়ের জন্য দোয়া না করিয়া বাড়িতে যাব না, বাবার জন্য দোয়া না করিয়া বাড়িতে যাব না। আমরা দোয়া করলাম বাপ মা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিজন ওস্তাদ শাগরেদ প্রিয়জন আত্মীয় স্বজন যার যত প্রিয়জনেরা কবরে আছে সকলের কবরগুলো তুমি বেহেশতের বাগান বানাইয়া দাও।